হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে করে দেখাবো গাজরের হালুয়া। তো এখানে আমি বেশ কটি গাজর নিয়ে তারপর পিলার দিয়ে গাজরগুলোকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। ক্লিন করে নেওয়ার পর গাজরগুলোকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে একটা স্ট্রেনারে রেখে এবার একটা গ্রেটার দিয়ে গ্রেটারের যে চিকন ছোট অংশটা রয়েছে ওটা দিয়ে ভালো করে গ্রেট করতে হবে, তাহলে খুব ভালো এবং সহজ হবে রান্নাটা। তো সবগুলো গাজর আমি এই গ্রেটারের এই ছোটো পাশটা দিয়ে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। তো গ্রেটার করার পালা যেটা সেটা শেষ। এটাকে একটা সাইডে রেখে এবার কড়াইতে দিয়ে দিয়েছি প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো ঘি। ঘিটা খুব ভালো করে মেল্ট হয়ে গেছে। এবার আমি এই ঘিয়ের মধ্যে সবার আগে কাজু বাদাম ভেজে নেব। কাজু বাদামগুলোকে বেশ লালচে করে ভেজে নিতে হবে, মানে একটু ডিপ ব্রাউন করে ভেজে নিতে হবে। তারপর এটাকে একটা সাইডে রেখে দেব। তারপরে যে মেইন কাজ সেটা হলো হালুয়াটাকে রান্না করতে হবে। তো তার জন্য আমি আবার আরেকটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াই নিয়ে তাতে আবার আমি 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা যখন মোটামুটি খুব ভালো মতো মেল্ট হয়ে যাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এর মধ্যে কি দিয়ে দিচ্ছি দেখে নিন। দিয়ে দেব 2টা তেজপাতা, 4টা ছোটো এলাচ আর 2 টুকরো দারচিনি। মশলাগুলোকেও হালকা করে ভেজে নেব একটু লালচে করে। এগুলো ঘিয়ে দেওয়ার সাথে সাথে ঘিয়ের স্মেল আর এদের স্মেলে পুরো ঘরটা কিন্তু একদম মোমো করছিল। তারপরে এবার আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি। গাজরগুলো দিয়ে এখন আঁচটা কিন্তু একদম লো করে দিতে হবে। লো থেকে মিডিয়াম এই আঁচে পুরো গাজরের হালুয়াটা কুক করতে হবে। এই সময়ও খুব দারুণ একটা স্মেল আসে। স্মেলগুলোকে যদি বোঝাতে পারতাম তাহলে খুব ভালো হতো। তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন এটা কি মজাদার একটা খাবার। এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো মাওয়াটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু বাদামগুলো। তারপরে খুব ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। অল্প আঁচেই এগুলোকে নাড়াচাড়া করে এটাকে কুক করতে হবে, তাহলে কিন্তু খুব ভালো মতো কুক হবে। আর আঁচটা একটু বাড়িয়ে দিলে বা জালটা বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যেতে পারে। তো এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখানে আমি প্রায় 1/8 কাপের মতো চিনি দিয়েছি। যেমন পরিমাণ নিয়ে রান্না করবেন, আপনাদের যেমন ভালো লাগে মিষ্টি কম বা বেশি সেভাবে কিন্তু চিনিটা দিয়ে দেবেন। এখানে আমার গাজরের পরিমাণটা একটু বেশি ছিল তাই চিনিও বেশি পড়েছে। তো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করছি। আর হালুয়া টাইপের যে কোনো রান্না ডেজার্ট রেসিপি যেগুলো সেগুলোতে চিনি একটু বেশি লাগে। তো চিনিটা কিন্তু এই যে জল বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো দুধ কিন্তু আমি আগের থেকে খুব ভালো করে জাল করে রেখেছি, বা আপনারা যদি ফুল ক্রিম দুধ পান তো সেটা ব্যবহার করবেন। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে হিট কিন্তু ঠিক একই রকম থাকবে। এবার দুধটা একদম শুকিয়ে এলে গাজরের হালুয়া একদম রেডি হয়ে যাবে। খুবই সহজ একটা রেসিপি, খুবই মজাদার একটা রেসিপি। চট করে বাসায় যদি কেউ চলে আসে তাদের জন্য খুব সহজে কিন্তু এটা সার্ভ করা যাবে। তো মোটামুটি জলটা শুকিয়ে এসেছে, মানে দুধটা শুকিয়ে এসেছে। এখন কিন্তু আমি জালটা অফ করে দেব, তাহলে কিন্তু ভেতর থেকে আরও টেনে নেবে। তারপরে আমার আজকের যে হালুয়ার রেসিপিটা এটা একদম রেডি হয়ে গেছে। এটা আমি তুলে নিচ্ছি। আর অল্প কিছু কাজু বাদাম কিন্তু ভেজে রাখা, এটাও ভেজে রাখা, সেগুলো আবার হালুয়ার উপর দিয়ে দিচ্ছি। আজকের গাজরের হালুয়ার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো? আশা করছি ভালো লেগেছে। সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন। যারা নতুন রাঁধুনি রয়েছেন, একদম নতুন, আশা করছি তাদের এই রেসিপিটা কাজে লাগবে। তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য। সাথে থাকবেন, পাশে থাকবেন রেসিপি বাই সৃষ্টি। সবাইকে অনেক ধন্যবাদ।